যখন এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, ক্ষুদ্র একটা নমুনা আপনার সকালে আজ করেছি আমি। ধারণা যারা এটা সাক্ষী, তারা ওই মুহূর্তে নিজের নফস ছাড়া অন্য কারো কথা চিন্তা করে নেয়। ইল্লা মাশা। কিয়ামতের জালজালা সম্পর্কে আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। এত প্রবল যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, এই সব কিছুকে সে উগলে দিবে, জমিন ফেটে সব বের হয়ে আসে। এমন বিভীষিকাময় অবস্থা হবে, মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহ, জমির আজকে কি হলো, পৃথিবীর আজকে কি হলো, ভালো তো ছিল এটা, কি হলো আজ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা, জমিন সেদিন নিজের অবস্থা বর্ণনা করবে, জমিনের কোথায় কি হয়েছে বিস্তারিত বিষয়ে জমির বৃত্তান্ত বর্ণনা করবে, জমির কথা বলবে। তাই আমাদের দিনটা এতটা ইনসাফে পরিপূর্ণ হবে, যে কথাগুলো দুনিয়াতে বলা হয় নাই, সে কথাগুলো জমিন বলবে ইনশাআল্লাহ। যে গল্প, যে ইতিহাস, দৃশ্যের আড়ালের যে বাস্তবতা, যেগুলো দুনিয়াতে মানুষ জানে নাই বা জানানো যায় নাই, সেগুলোকে আমাদের মাঠে স্পষ্ট হবে, জমিন নিজেই তার অবস্থা বর্ণনা করবে। কেন করবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের রব, তাকে আদেশ করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এই যে বৃত্তান্ত বর্ণনা করবে, এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জড় বস্তুদেরকেও কথা বলার শক্তি দিবেন। যেমন এখন অনেক জবান কথা বলে, সেদিন জবানগুলোর মধ্যে মোহর মেরে দেওয়া, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলে। এই দুনিয়ায় যে জবান দিয়ে অনেক কিছু জেতা যায়, কিয়ামতের মাঠে জবান দিয়ে জেতা যাবে না, ঈমান আমল তাকওয়া দিয়ে জেতা যাবে। কিয়ামতের মাঠে সুনির্দিষ্ট কোনো ঘটনার বিচার হবে না, পুরো জিন্দেগির বিচার হবে। জীবনের নির্দিষ্ট কোনো ঘটনা আল্লাহ পাকের কাছে মুখ্য না, মুখ্য হচ্ছে পুরো জীবনের আমলের ফিরিস্তি, হিসেব হবে পুরো জীবনে। মানুষের অবস্থা কি হবে আল্লাহ পরের আয়াতে বলেছেন যে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা, সেদিন মানুষ দলে দলে বের হতে থাকবে, আশতাতা, দলে দলে বের হতে থাকবে। উদ্দেশ্য হচ্ছে লিইউরাউ আ'মালাহুম, যাতে করে তাদের আমলগুলো দেখানো যায়, তাই আমাদের মাঠে যেন আমলগুলোকে দেখানো যায়, সবকিছুকে দেখানো হয়, যে আমরা জানি তাও সেদিন বলতে পারে মিথ্যা, আর যা জানি না সেটাও হতে পারে সত্য। তাই আমাদের মাঠে আমলগুলোকে দেখানো হবে, আর সেদিন যাকে লাঞ্ছিত করা হবে সেটাই হচ্ছে চূড়ান্ত লাঞ্ছনা, সেদিন যাকে পুরস্কৃত করা হবে সেটাই হলো চূড়ান্ত পুরস্কার। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, হে আল্লাহ, আখিরাতে জীবন ছাড়া প্রকৃত কোনো জীবন নেই। বহু জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়ামা হাযিহিল হায়াতু ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা শুধুমাত্রই ধোঁকা, প্রতারণা, ছলচাতুরি ছাড়া কিছুই না। পুরো দুনিয়াটাই আমাদেরকে ধোঁকা দিচ্ছে। দুনিয়ার মাঝে যা আছে, সম্পর্ক, রিজিক, স্ট্যাটাস, মর্যাদা, আমাদের অর্থ, বৃত্ত, বড় হওয়ার আকাঙ্ক্ষা, যা কিছু আছে সবই আমাদেরকে ধোঁকা দিচ্ছে।
কারণ এই দুনিয়াটাই ধোঁকা, এটা প্রতারণা দিয়ে ভরা, এটা বিশ্বাসঘাতকতা দিয়ে ভরা। যে দুনিয়ার পেছনে ছুটবে, দুনিয়া তাকে প্রতারিত করবেই। যে দুনিয়ার মোহ ছেড়ে দিবে বা ছাড়তে পারবে, যেটা খুব কঠিন, দুনিয়া তার পায়ের সামনে মাথা নত করতে বাধ্য হবে। মানুষকে দলে দলে বের করা হবে আমল দেখানোর জন্য, আমল নামাজ ছুড়ে দেওয়া হবে আমলগুলো দেখানোর জন্য। সেদিন যার আমল দেখানো হবে সে লাঞ্ছিত হবে। আল্লাহ পাকের এক জান্নাতি বান্দাকে আল্লাহ ডাকবেন, রহমতের পর্দা দিয়ে আল্লাহ আড়াল করে দিলেন, ডেকে বলবেন যে তোমার এই এই গুনাহগুলো কি তুমি চিনতে পারো? এগুলো দুনিয়াতে করছি, তা এই গুনাহগুলো চিনতে পারো? বান্দা বলবে হ্যাঁ আমি চিনতে পারি। এ আল্লাহ, আমি আমার সব গুনাহ চিনতে পারি। আল্লাহ পাক বলবেন যে দুনিয়াতে তোমার এই পাপগুলোকে আমি ঢেকে রেখেছি, আজকেও ঢেকে রাখো, জান্নাতে চলে যাও। আল্লাহ পাকের কাছে এটা খুবই অপছন্দের, কারো গোনাহ নিয়ে বা পাপ নিয়ে চর্চা করা, হোক সেটা সত্য বা মিথ্যা। সত্য হলেও সেটা হারাম, আর মিথ্যা হলেও এটা মহাপাপ। সত্য হলেও সেটা হারাম, একজনের কাছে বলা হারাম, একজনের কাছে চর্চা করা হারাম। সত্য হলে হারাম, আর মিথ্যা হলে এটা গুনাহে কাবায়ের আকবার জারিয়া। আর যদি হাজারো লক্ষ কোটি মানুষের সামনে হয় তাহলে গুনাহে কাবায়ের আকবার জারিয়া চলতে থাকবে এটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা খুব পছন্দের যে অন্য মুসলিম ভাইয়ের সত্য হোক আর মিথ্যা হোক কোনো ত্রুটিকে ঢেকে রাখা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার মতো আশীর দিবেন, এই যে বান্দার কথা বললাম, দুনিয়াতে এই গুণাগুলো করেছিলেন, হ্যাঁ করেছিলাম, তো আমি এগুলো তোমার গুণা ঢেকে রেখেছিলাম, আজকেও ঢেকে রাখলাম, তুমি জান্নাতে চলে যাবে। অন্য হাদিসের ব্যাখ্যায় আসে যে কেউ যদি এরকম আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অপরাধ ঢেকে রাখে। এটা খুব কঠিন, খুব কঠিন এই কারণে যে এগুলোর চর্চা চটকদার। তো আমল দেখানো হবে, এবং ওই দিন যার আমল সবার সামনে দেখানো হবে সে লাঞ্ছিত হবে, জারি আমল। আর ওই আমল নামাটা কেমন এটার ব্যাখ্যা পরে দুইটা আয়াতে আসছে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। যদি কেউ অনুপরিমাণও কোনো সৎ কাজ করে এটা সে দেখবে। এই আয়াতের ব্যাখ্যাতে অনেক কথা আছে। এখানে বলা হচ্ছে মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও কেউ যেন ছোট মনে না করে, একটা খেজুর সৎকা করাকেও কেউ ছোট মনে না করে। তাবলীগ, সফর, দাওয়া, জিহাদ এগুলো তো বড় বড় আমল, শাহাদা এগুলো তো বিশাল মর্তবার আমল, সলাতও বড় আমল, বিশাল আমল, সাওম বিশাল আমল, গোপন সদকা বিশাল বড় আমল, মায়ের খেদমত বিশাল বড় আমল, বড় বড় আমল আছে। এরকম আমল হাসি মুখে কথা বলা, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা বা মেহমানদারি করানো, বা একটা খেজুর সৎকা করা, বা সৎকা করার টাকা নাই অন্তত এতটুকু বলা যে আফওয়ান আমার কাছে নাই, তা তাকে কটু কথা না বলা, এগুলো অনেক বড় আমল, এবং এই আমলগুলো দেখানো হবে। বান্দা অবাক হয়ে জিজ্ঞাসা করবে যে এগুলো কেমন আমল নামা, এটা এটা কেমন আমল নামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সূরা কাফের মধ্যে আল্লাহ বলেছেন, আজকে যারা পড়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমল নামা যখন দেখানো হবে কিয়ামতের মাঠে, মানুষ বলবে এটা কেমন আমল নামা, এখানে তো ছোট আর বড় কোনো কিছুই বাদ যায় না,
সব লেখা আছে। ছোট্ট ছোট্ট কোনো নেক আমলকে তুচ্ছ মনে না করা, মিসওয়াক করাই হোক, ছোট আমল না। আমাদের অনেক সময় ভুল হয়ে যায় বা আমরা গুরুত্ব দিই না। ঘুমানোর আগে দোয়া, ছোট্ট একটা দোয়া, তো গুরুত্ব দিই না। খাবার আগে পরে কত সুন্নত আছে, বাসা থেকে বের হওয়া, ঢোকা ইত্যাদি, ইস্তেঞ্জার আগে পরে অনেক সময় ছোট ছোট আমল আমরা গুরুত্ব দিই না, কিন্তু আল্লাহ এখানে বলছেন ওয়ামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ছোট্ট ছোট্ট যদি কেউ নেকি আমল করে, এগুলো দেখানো হবে, আজর সে পাবে, প্রতিদান পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয়াতটা হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো যেটা সেটা দেখানো হবে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ছোট যদি কোনো গুনাহের কাজ হয়, এটাও আমলনামায় থাকবে, দেখানো হবে। তবে তবে যদি দুনিয়ার জীবনেই সেগুলো থেকে বান্দা তওবা করে দেয়, পরিশুদ্ধ হয়ে যায়, ছেড়ে দেয়, তাহলে সে আমলের অস্তিত্ব আমলনামায় থাকবে না। সেটা কবিরা গুনাহ হোক আর সগীরা গুনাহ, কাবায়ের হোক অথবা সগীরা গুনাহ হোক, যদি জীবিত অবস্থায় বান্দা এগুলো তওবা করে নেয়, তাহলে এগুলো দেখানো হবে না ইনশাআল্লাহ, এগুলো অস্তিত্ব থাকবে। আচ্ছাইর কেমন লা যামবা লাহ, পরিপূর্ণ যারা তাওবাতুন নাসুহা করে, তাদের অবস্থা এমন যে তারা যেন ওই গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্রতা হাসিল করে। তার অবস্থা এমন যেন তার কোনো গুনাহই নাই। একজন খালেস তওবাকারীর অবস্থা এমন যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। এর জন্য সবসময় যে হজ করে পবিত্র হতে হবে, উমরা করে পবিত্র হতে হবে, বিষয়টা এমনও না। এই পবিত্রতা হাসিলের জন্য সুন্দর করে তাজা ওযু করা যথেষ্ট, এবং সেই ওযু দিয়ে 2 রাকাত তওবার নামাজ পড়া যথেষ্ট। যদি সেই 2 রাকাত নামাজও আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তার আগের গুনাহ মাফ। আমরা এই যে দুটো আয়াত, যে অনুপরিমাণ সৎ কাজ করলেও দেখানো হবে, অনুপরিমাণ অসৎ কাজ করলেও দেখানো হবে, এই দুটো আয়াত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খুব গৌর করে মনে রাখতেন, সবসময় মনে রাখতেন। আমরা হয়তো এত বেশি মনে রাখতে পারি না, আমাদের ব্যর্থতা। তো মনে রাখতে হবে, আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। এই দুটো আয়াত মনে রাখলে কাফি হয়। ছোট ছোট কোনো আমলকে আমরা হেলায় ফেলে দিব না, আগ্রহের সাথে করবো, ফজিলত জেনে করবো। ফজিলত জানলে আগ্রহ বাড়বে। আর ছোট ছোট গুনাহকেও আমরা ছোট মনে করবো না, হয়তো যেতেই পারে, আমরা তো মানুষ, বড় গুনাহও হতে পারে। সাহাবেদের যুগে চুরির ঘটনা ঘটে নাই, তারপরে কেউ কেউ প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন, এমন ঘটনা হলো। সাহাবেদের যুগে ইয়ের ঘটনাও ঘটেছে, মদপানের ঘটনাও ঘটেছে, আরো অন্যান্য কবিরা গুনারও ঘটনা ঘটেছে। তো এমনকি রাষ্ট্রীয় পত্র গোপনে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, মক্কা বিজয়ের সময়ের ঘটনা। সাহাবী হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, তার পরিবার মক্কায় ছিল। তিনি চাচ্ছিলেন যে তার পরিবারটা সিকিউর থাক। তিনি একটু আগে অ্যাডভান্স কিছু মেসেজ দিয়ে দিয়েছিলেন একজনকে, তার আমার পরিবারকে বলো একটু সেফ থাকতে। এটা তো রাষ্ট্রের এগেনস্টে একটা বার্তা পাঠানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে অমুক মহিলা চিঠি নিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি পাঠালেন, যাও ওকে ধরো। ধরে দেখা গেল হ্যাঁ, ঠিক তার কাছে তার চুলের ভিতরে আরো বিভিন্ন জায়গায় একাধিক চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু আনহু এগুলো উদ্ধার করে ব্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা আসলো, কে এটা করেছে? হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে একজন সাহাবী বা কয়েকজন সাহাবী একটু এগ্রেসিভ ছিলেন যে এটা তো একটা বড় ক্রাইম মনে হচ্ছে,
তো ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমরা ব্যবস্থা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনা, তিনি বলেছেন যে তাকে ছেড়ে দাও। তোমরা কি জানো না যে আমার সাহাবীদের মধ্যে যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব গুনাহ মাফ, যা ইচ্ছা করতে পারে আল্লাহ পাক তাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। হাতেব ইবনে আবি বলতা আমার বদরি সাহাবী, হাতেব ইবনে আবি বলতা আমার বদরি সাহাবী। বাস, সাহাবীদের যুগে এমন অনেক ঘটনাই ঘটেছে। তো তারপরে তাদের চেষ্টা ছিল সবসময় ভালো থেকে ভালো হওয়া। এখন এই সূরা থেকে কিয়ামতের আলামত, এই ভয়াবহতা ইত্যাদি ব্যাখ্যা করা আজকে উদ্দেশ্য না, এগুলো আমরা পরেও করতে পারবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে দুটো, একটা হলো শেষের দুইটা আয়াত মনে রাখা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করছেন, তাই কোনো ছোট আমলকে ছোট মনে না করা, ছোট নেকির কাজকে ছোট মনে না করা। এমনকি একটা বিড়ালকে পানি পান করানো হতে পারে, কুকুরকে খাবার দেওয়া হতে পারে, যে কাজই ভালো, এই কোনো কাজকে ছোট মনে না করা। কার কোন আমলের ওসিলায় কে জান্নাতে যাবে আমরা জানি না, আমরা তো জানি না। আর এটা নিয়ে জাজমেন্টাল হওয়াটা এক প্রকারের ছোট লোকই। মানুষের আমল নিয়ে জাজমেন্টাল হওয়াটা হচ্ছে এক প্রকার ছোট লোক। আপনি আমি একটু নামাজ কালাম পড়ছি, একটু রোজা রাখছি, একটু দাওয়াতের কাজ করছি, এর মানে এটা ভাবার প্রয়োজন নাই যে ওই ভাই ভালো করছে না বা ওই বোন ভালো করছে না। এবং আমাদের জাতিগত একটা স্বভাব হচ্ছে যে আমরা একটু জাজমেন্টাল হতে চাই। ভাবখানে এমন দেখায় যে আল্লাহ পাক মনে হয় আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন অন্যের বিচার করার জন্য, ভাবটা এমন মনে হয়। অথচ নিজেরই আমলের ঠিক নাই, আখলাকের ঠিক নাই, ইমানের ঠিক নাই, তেলাওয়াতের ঠিক নাই, নামাজের ঠিক নাই। ওই আমল নামা উন্মোচিত হলে কি হবে সেটা তো কিয়ামতের মাঠে দেখা যাবে। কিন্তু সবাই যার যার জায়গায় বুজুর্গ সেজে বসে থাকে। আল্লাহ পাক জানেন ভালো তার কি অবস্থা। জাজমেন্টাল কেন হতে নিষেধ করছে, একটা হাদিস আগে শোনায়। দুই বন্ধু ছিল, এক বন্ধু আরেক বন্ধুকে খুব দাওয়াত দেয়। এটা এই উম্মতের ঘটনা না, আগের উম্মতের ঘটনা। দাওয়াতের এক পর্যায়ে সেই বন্ধু এই দাওয়াত কবুল করে না, সংশোধন হয় না, ইসলাহ হয় না। একদিন বলে বসতো সেই বন্ধু যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না, তোকে এত দাওয়াত দিই, এত বোঝাই, তোর কথা শুনিস না, আল্লাহ তোকে কখনো মাফ করবে না। এমন কথা আমাদের সঙ্গে অহরহ বলে। না বললেও ভাবে এটা প্রকাশ পায়। তো সেই বন্ধু মারা গেল, ইন্তেকাল করলো, ওই বন্ধু ইন্তেকাল করলো। আল্লাহ পাক দুইজনকে একসাথে জড়ো করতো বারজাখে। তুমি তার সম্পর্কে এই মন্তব্য কেন করেছিলে? আমি আর রহমান আর রহিম আরহামুর রাহিমিন, আমি কাকে মাফ করব, কাকে করব না, কাকে দয়া করব, কাকে করব না, এটা আমার গায়রতের ব্যাপার, আমার সম্মানের ব্যাপার, আমার শানের ব্যাপার। তুমি আমার শান নিয়ে কথা বললা কেন? যাও, তোমার ওই বন্ধুকে মাফ করে দিলাম, তুমি জাহান্নামে যাও, তোমার বন্ধু জান্নাত যাও। ওই যে বন্ধুকে বলা হয়েছে তোকে আল্লাহ কখনো মাফ করবে না, সেই বন্ধু জান্নাতে গেছে। আর যে বন্ধু বলছে যে, ওই যে বলছে তোকে আল্লাহ কখনো মাফ করবে না, ওকে আল্লাহ জাহান্নামে পাঠাচ্ছে। একটা সেন্টেন্সের কারণে তার সারা জীবনের আমল ধ্বংস হয়ে গেছে। একটা কাজের কারণে সারা জীবনের আমল ধ্বংস হয়ে গেছে। এমন বহু কাজ আছে যেগুলো সারা জীবনের ভালো কাজ নষ্ট করে দাও। ইসলাম থেকে বের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, ইমান ভঙ্গকারী কথা বলে ফেলা, ইমান ভঙ্গকারী কাজ করে ফেলা, এমন অনেক কাজ আছে। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করবো। এমন অনেক ছোট বিষয় আছে যেগুলো আমাদের আগের আমলগুলোকে নষ্ট করে দেয়। আল্লাহ পাক এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। জাজমেন্টাল না হওয়া, এটা একটা উদ্দেশ্য ছিল এই সূরা থেকে আলোচনা, যে ছোট ছোট ভালো কাজকে ছোট মনে না করি, আর বড় ছোট ছোট খারাপ কাজকে ছোট মনে না করি। তবে খারাপ কাজ ভালো কাজের চেয়ে বেশি হয় আমাদের সাধারণত, যেহেতু আমরা দুর্বল মাখলুক। এই কারণে তওবা ইস্তেগফার বাড়ানো
এবং যদি তওবা এবং ইস্তেগফার এটা তাওবাতুন নাসুহা হয়, খালেস তওবা হয়, তাহলে ওই ব্যক্তির আমলনামায় সেই গুনাহগুলো থাকবে না। আরো যদি আল্লাহ পাক তাকে আরো উঁচু মাকাম দিতে চান, পরিশুদ্ধ করতে চান, আরো উঁচু জান্নাত দিতে চান ইত্যাদি, দুনিয়া এবং আখিরাতে আরো উঁচু মর্তবা দিতে চান, তাহলে আল্লাহ পাক আরো বহু বিষয় দিয়ে পরীক্ষা করতে পারেন। যেমন ক্ষুধা দিয়ে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, পরিবার দিয়ে, আপনার শস্য বা ফসলের ক্ষতি দিয়ে, জান মালের ক্ষতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করতে পারেন। এগুলোর উদ্দেশ্য হচ্ছে সেই বান্দার মর্তবা বাড়ানো বা গুনাহকে মাফ করা। দুটি বিষয় হতে পারে, হয় তার গুনাহ মাফ হচ্ছে অথবা তার মর্তবা বাড়ছে, সে পরীক্ষায় বলছে। দুটোই তার জন্য খায়ের করলাম, দুটোই তার জন্য খায়ের করলাম। কারণ যা দুনিয়ায় হয়ে যাচ্ছে এটা খালাস, শেষ। এগুলো আখেরাতে থাকবে না। আখেরাতে বহু মানুষ উঠবে, কষ্ট, দুঃখ, যন্ত্রণার আজর দেখে তারা আশা করবে দুনিয়াতে যদি আমাদের চামড়াগুলো কেচি দিয়ে কেটে ফেলা হতো, তাহলে হয়তো আজকে আমরা আজর পেতাম। বহু মানুষ আখেরাতে উঠবে এভাবে, বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো, আজকে আমি অনেক কিছু পেতাম। বহু মানুষ এমন উঠবে যাদের যতটুকু নেকি অর্জন হয়েছে এগুলো সব মানুষকে দিতেই শেষ হয়ে যাবে। আর মানুষের বহু হক তার মতো চলে আসছে, বহু মানুষের হক সে নষ্ট করছে। এবং এটাতে আমার মনে হয় না এই জামানার কেউ পার পাবে, যেহেতু এটা অনলাইনে যুগ। আর বহু মানুষের হক দিতে হবে, ওই নেকি থেকেই দিতে হবে, কারণ ওই দিন তো আর কোনো ব্যবসা নাই, কোনো মানুষ। আর নেকি না থাকলে ওই বেচারাদের গুনাহ তার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। যত ফলাফল সব আখেরাত কেন, দুনিয়ার কোনো কিছু স্থায়ী না, এবং এগুলো কোনোটাই চূড়ান্ত না। এখন খুব সুখে আছি আমরা, ধরেন এই সুখটা চিরস্থায়ী না। বা এখন কেউ কষ্টে আছি, কেউ, এই কষ্টটাও চিরস্থায়ী না, বিকজ এই দুনিয়াটাই চিরস্থায়ী না। এই দুনিয়াটাই কি হয়, ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই কারণে দুনিয়াতে যা কিছু আছে এগুলো কোনোটাই চিরস্থায়ী না, সুখে থাকলেও না, দুঃখে থাকলেও নাই। তাই উভয় অবস্থায় মুমিনের কাজ একটা, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মুমিনের কাজ। সুখে আছে খুব বেশি উৎফুল্ল না হওয়া, খুব উৎফুল্ল না হওয়া, যে একটা হয় না যে সুখের খুব সুখী আছে, এটা নিজেদের কথায় কাজে এমন প্রকাশ পাচ্ছে যে আহ, বিষয়টা দৃষ্টিকটু লাগছে। আবার অনেক সময় হয় এমন যে খুব কষ্টে আছে, এটাতে এত বেশি হতাশা, এত বেশি গ্লানি, এত বেশি মানে মরক্ষুণ্ণ হয়ে যাওয়া, যে মনে হচ্ছে একেবারে সব শেষ হয়ে গেছে। বেসিক্যালি দুনিয়াতে যা হচ্ছে এগুলো আখেরাতের জন্য হচ্ছে, আর এখানে কোনো কিছু স্থায়ী না, সুখও না, কষ্টও না। এমন বহু মানুষ কিয়ামতের মাঠে আসবে, তাদের আমল নামা থেকে নেকি দিতে দিতেই আমল নামা শেষ হয়ে যাবে। আর এমন বহু মানুষ আসবে যারা কল্পনাও করে নাই যে আমল নামার মধ্যে এত নেকি আসতে পারে। এই নেকিগুলো আসছে তাদের হক দুনিয়াতে নষ্ট হওয়ার কারণ, অন্যের আমল। বিচারটা হবে খুব সূক্ষ্ম, একচুল পরিমাণ ছাড়া হবে না। ওইটাই চূড়ান্ত। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা আখিরাতু খায়রু ওয়া আবকা, এটাই উত্তম চিরস্থায়ী। সাহাবীরা তো বলতেন প্রায়, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহ আখিরাতের জীবন ছাড়া তো কোনো জীবনই নেই। তো আরেকটা বললাম যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এগুলোর যে সওয়াব মানুষ দেখবে, তখন মানুষ আকাঙ্ক্ষা করবে যে কাশ দুনিয়াতে আমার হাড্ডি থেকে গোশতগুলোকে আছড়ে ফেলা হতো, অথবা আমার চামড়াগুলো কেচি দিয়ে কেটে ফেলা হতো, তাহলে আজকে আমি আজর পাইতাম। পৃথিবীর সবচেয়ে সুখের যে ব্যক্তি ছিল, এই ব্যক্তিকে সেদিন ডাকা হবে, ডেকে জাহান্নামে প্রবেশ করানো হবে না, শুধু সামনে নিয়ে গিয়ে কিছুক্ষণ রাখা হবে, জাহান্নামের একদম কাছে নিয়ে, একবার পরিপূর্ণ ঢুকানো হবে না, জাস্ট সামনে নিয়ে গিয়ে কিছুক্ষণ রেখে আবার ফেরত দিয়ে আসা হবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে সুখে ছিল কিনা। সে বলবো যে সুখ কাকে বলে, ইয়া রব, আমি এটা জানি না।
সুখ কাকে বলে এটা আমি জানি। আরেকজন ব্যক্তিকে জান্নাতে ঢুকানো হবে না, জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। সে ঘ্রাণ পেতে থাকবে, জান্নাতের নাজ নেয়ামতের একটা আভাস অনুভব করতে থাকবে, তারপরে তাকে সরিয়ে নিয়ে আসা, তাকে বলা হবে দুনিয়াতে কখনো কষ্ট ছিল? সে বলবে যে আল্লাহ, কষ্ট কাকে বলে? আমি তো কষ্টের কোনো সংজ্ঞাই জানি না। কষ্ট কাকে বলে? কষ্টের তো আমি কোনো সংজ্ঞাই জানি না। এটা হলো আমাদের সামনে অপেক্ষা করা একটা জীবন। আজকে যদি আহ, এই 5.6 মাত্রা হোক আর 6 মাত্রার হোক বা 7-8, এটা যদি আধা ঘন্টা 30 সেকেন্ড স্থায়ী হয় বা 1 মিনিট স্থায়ী হতো, আজকেও এই সফর বহু মানুষের শুরু হয়ে যেত। যখন শুরু হয়েছিল তখন তো মনে হচ্ছিল যে হয়তো বা হয়ে গেছে, এভাবেই হয়তো শেষ আজকে। ওই সময় আমার মনে হয় না কারো বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান কথা বলেছিল, সবাই জানে এইটাই হবে বড় কারণ। এটা তো সামান্য একটা 1 মিনিটও হয় না, কয়েক সেকেন্ড। আর কিয়ামতেরটা আল্লাহ পাক সূরা হজে বলেছেন, প্রথম আয়াত, সূরা হজের প্রথম আয়াতে, যে ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম। কিয়ামতের যে জালজালা, এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আযীম, মহান একটা বিষয়, বিশাল বিষয়। এমন এমন ভূমিকম্প, ইযা শামসু কুবিরাত, মানে সূর্যর যে এই যে মাধ্যাকর্ষণ, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, মানে এগুলো খসে খসে পড়বে। ওয়া ইযা নুজুমুন কাদারাত, একটার সাথে একটা নক্ষত্র আমরা যেটা দেখি তারা, এগুলো সংঘর্ষ হতে থাকে, মানে এখানে কোনো মাধ্যাকর্ষণ কাজ করতেছে, শেষ। ফানা, পাহাড়ের কথা আসে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় পাহাড়ের মধ্যে আসে, পাহাড় মনে হবে যে পাহাড় হাঁটতেছে, উড়ে উড়ে চলতেছে, ধুলা ধুলা হয়ে যাচ্ছে পাহাড়। আল কারিয়া তুমাল কারিয়া সূরা আছে, ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফরাশিল মাবথুথ। আমরা যে লাইটের মধ্যে পোকাগুলো দেখি, দেখছেন না, লাইটের মধ্যে পোকাগুলো যে উড়ে উড়ে বেড়ায়, মানুষের অবস্থা এমন হবে। কাল ফরাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবাল কাল ইজলিল মানফুশ। এই পাহাড় হবে ধুলার মতো উঠতে থাকে। পাহাড় যদি ধুলার মতো উঠতে থাকে, পৃথিবীর কি অবস্থা হবে? ওয়াতারা নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষকে দেখে মনে হবে মানুষ মাতাল হয়ে গেছে, কিন্তু তারা মাতাল না। এমনি আফটার শকে মানুষের মাথা ঘোরে না, এটা হওয়ার পর তো আধা ঘন্টা মনে হচ্ছিল যে আমরা মনে হয় ওই ওই ইয়ের মধ্যেই আছে, উঠতেছে না। ওটা তো সেই আজিম, বিশাল। এটা নিয়ে বহু কথা কোরআনে আছে। আর এগুলো আখিরুজ জামানে এগুলো বাড়তে থাকে। এগুলো আমি অনেকদিন আগে বলছিলাম আপনাদের, এগুলো ডে বাই ডে এগুলো বাড়তে থাকে। সানাওয়াতু জালাজিল আসবে সামনে, সানাওয়াতু জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো আসতে থাকে, মানে বছরের পর বছর একটা একটা করে ভূমিকম্প হতে থাকবে, আস্তে 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 কিয়ামতের আগে বড় বড় তিনটা, এমন বড় তিনটা যে তিনটাতে জমিন একদম নিচে ধসে যায়, ওটা অস্তিত্বহীন হয়ে যাবে। একটা হলো পৃথিবীর পূর্ব দিকে, পূর্ব দিক এর মধ্যে আমরাও পড়ে গেছি, একটা পশ্চিমে, একটা মাঝখানে, আরো। তো বাঁচার কোনো উপায় নাই তো এগুলো থেকে। তবে একটা কম যদি ইমান আমল তাকওয়ার সমাজে চলে, তাহলে এই আযাব গুলো থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু এই আযাব আসার সবচেয়ে বড় যে পাপগুলো, সেগুলো তো আমরা অহরহ করছি আর কি। মাদক, গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী ইত্যাদি ইত্যাদি, এগুলো বেসিক্যালি ভূমিকম্পের পিছনের মূল কারণ। আরেকটা কারণ আছে ভূমিকম্পের পিছনে, যেটা আমার অনেকে বলি না, বা আমরা হয়তো বলতে গেলে এটা ইয়ে হয়ে যায়, মিস হয়ে যায়। ভূমিকম্পে আল্লাহ পাক প্রথম যে জাতিকে ধ্বংস করেছিলেন পৃথিবীতে, এটা ছিল কওমে মাদিয়ান। কওমে মাদিয়ান, এই কওমের নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, তারা শিরক করতো। আর একটা মহাপাপ তারা করতো, সেটা হলো তারা মানুষের সম্পদ আত্মসাৎ করতো, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতো এবং মাপে কম দিত।
মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই দুটো কারণ আজকের বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার বেশ দাঁড়ায় আছে মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার পরে। সুদের মধ্য দিয়ে হোক, দুর্নীতির মধ্য দিয়ে হোক, কাগজের টাকার মধ্য দিয়ে হোক, ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে হোক, বিটকয়েন্সের মধ্য দিয়ে হোক, শুধু মানুষের সম্পদ কিভাবে অন্যায়ভাবে লুটে লুটে খাওয়া যায়, এবং করাপশন তো আছে। যদি আমরা ওই পাপগুলো, নৈতিক পাপগুলোর কথা বাদও দেই, অর্থনৈতিক এই যে ভূমিকম্প আসার পিছনের যে পা, এটা প্রত্যেকটা ঘরে ঘরে চলেছে, এবং আমরা এখানে অংশ হয়ে গেছি। রিবা, তারপরে আপনার দুর্নীতি, করাপশন, ঘুষ, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, মানুষের ভয়ও লাগে না কারো কাছ থেকে জোর করে টাকা খাইতে। অথচ যে বললাম কি আমাদের ম্যাডামকে বুঝাই দেওয়া লাগবে। একটা হাদিস পড়লে তো আমাদের গা কাঁপা শুরু হয়। এই হাদিসটা যেদিন থেকে আমরা জেনেছি, ওই দিন থেকে আমাদের ওস্তাদ যখন একটা কথা বলেছিলেন যে দুনিয়াতে মাজলুম হয়ে থাকিও কখনো জালেম হয়ে যাও। মাজলুম হয়ে থাকো তুমি, তাহলে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর ওই দোয়া অংশ হয়ে যাবা। কোন দোয়া? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাস করে শিক্ষা দিয়েছেন, এবং ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে তাকে নসিহত করেছেন। হে মুয়াজ, আগামী বছর হয়তো তোমার সাথে আমার দেখা নাও হতে পারে, তোমাকে ইয়েমেনে গভর্নর করে পাঠাচ্ছে। তুমি সেখানে দায়িত্ব পালন করো, আল্লাহকে ভয় করো, আর মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাক। মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাক, কারণ মাজলুমের দোয়া এবং আল্লাহ পাকের মাঝে কোনো হিসাব নেই, কোনো পর্দা নেই। হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। হাত ধরে বলেছেন, তুমি ফরজ নামাজের পরে কখনো এই দোয়াটা পড়তে ছেড়ো না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। বড় হাদিসের অংশ বললাম। তো মাজলুম হয়ে থাকো দুনিয়াতে, তাও জালেম হতে যাও। কারণ কি? এই হাদিস যে মানুষ উঠবে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, এখন আটকে দেওয়া হচ্ছে মানুষকে অন্যের হক বুঝাই দেওয়ার জন্য। নবীজি বলছেন, তোমরা জানো সবচেয়ে বড় মিসকিনকে? সাহাবারা জিজ্ঞাসা করছেন, আমাদের কাছে তো মনে হয় যার কাছে টাকা পয়সা নাই সেই সবচেয়ে বড় মিসকিন। বলছেন, না, সবচেয়ে বড় মিসকিন এই ব্যক্তিরা কিয়ামতের মাঠে উঠবে, বহু নেকি তাদের, নেকি নামাজের, রোজা, হজের, যাকাতের ইত্যাদি, কিন্তু বহু মানুষের হক লেগে আছে আমলনামায়। কাউকে অপবাদ দিয়ে দিচ্ছে একটা মিথ্যা, বলে দিচ্ছে যে এই ব্যক্তি জানাঘাত, বলে দিচ্ছে এই ব্যক্তি ব্যভিচারী, ওই মহিলা চরিত্র খারাপ, বলে দিচ্ছে ধরেন যে ও চুরি করছে। কোনো হুজ্জাত নাই তার কাছে, কোনো হুজ্জাত নাই, কোনো স্পষ্ট হুজ্জাত নাই, বলে দিল একটা কথা মুখ দিয়ে। অথবা কেউ এটা তার কাছে বলছে, সে সমর্থন দিচ্ছে, বলছে না সে কিন্তু সমর্থন দিচ্ছে। অথবা কেউ সমর্থন দিচ্ছে না, সে এটাকে প্রচার করে দিল, কারো কাছ থেকে টাকা আত্মসাৎ করছে, কাউকে জমি আত্মসাৎ করে ফেলছে, ধরেন কারো সম্পদ চুরি করেছে, হ্যাঁ, কারো সম্মানহানি করেছে, ইত্যাদি ইত্যাদি। মানে মানুষের সাথে জড়িত হক যেটা হয় সেটা। এখন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন এই ব্যক্তির আমল নামা থেকে নেকি দিয়ে এটা পরিশোধ হয়। নেকি দিতে দিতে শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন যে তাহলে ওই ব্যক্তির গুনাহ থেকে গুনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাক। দিন শেষে দেখা গেল অল্প আমল নিয়ে ওই ব্যক্তি মাজলুম, সে জান্নাতে চলে গেছে, আর বহু বেশি আমল নিয়ে এসেও দিন শেষে জাহান্নামে চলে গেছে। এর চেয়ে ভয়াবহ কিছু নাই কিয়ামতের মাঠে। কারণ আল্লাহ পাকের কাছে যত গুনাহ থাকে আমাদের, এটা ক্ষমা করে নেওয়া 2 রাকাত নামাজের ব্যাপার। তাতে বুঝতে পারছেন?
আল্লাহ পাকের কাছে যত গুণাই থাকুক আমাদের সারা জীবনে গুনাহের পাহাড়, কিন্তু এটাকে সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে নেয়া 2 রাকাত নামাজের ব্যাপার। যদি ইখলাসের সাথে সুন্দর করে ওযু করে কেউ 2 রাকাত নামাজ পড়ে, একদম খালেস তওবা করে, তাওবাতুন নাসুহা, এবং বাকি জিন্দেগি সে ওই তওবার উপরে কাটিয়ে দেয়, ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে, তার গুনাহ মাফ। কিন্তু হাকুল ইবাদ, মানুষের সাথে জড়িত হক, এটা ক্ষমা করা এত সহজ না। কিভাবে আপনি এখন এতগুলো মানুষের গীবতের হিসাব দিবেন? কিভাবে অপবাদগুলোর হিসাব দিবেন? কিভাবে এই চুরির হিসাব দিবেন, ডাকাতির হিসাব দিবেন, দুর্নীতির হিসাব দিবেন, অন্যের সম্পদ দূর করে খাওয়ার হিসাব কিভাবে সম্ভব দেয়া? আর এটা যদি হয় এমন ব্যাপার যে একজন ব্যক্তি না, শত শত ব্যক্তি এর সাথে ইনভলভ, হাজার হাজার ব্যক্তি ইনভলভ, তাহলে এতগুলো ব্যক্তির কাছ থেকে কিভাবে মাপ নিবে মানুষ? কাবা করে গিলাফ ধরে কান্নাকাটি করা যাবে, কিন্তু ওই ব্যক্তিগুলো যদি মাফ না করে, একজন একজনের কাছে গিয়ে কিভাবে ক্ষমা নিবে? এইটুকু বুঝ মানুষের থাকলে মানুষ দুনিয়াতে জমান বন্ধ রাখতো, যদিও সে মুসলমান হয়। এইটুকু বুঝ যদি মুসলিমদের থাকে, কোনো মুসলিমের, সে তার জবানকে বন্ধ রাখবে, যদিও সে মুসলিম হয়, জালেম না হোক, অন্তত মুসলিম হয় তাও। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান। এই সময়টার একটা ভয়াবহতা আছে, এটা শেষ অংশ আর কি। এই কথাগুলো মনের মধ্যে ঘুরছিল আর কি বলার জন্য। এখন যেটা বলতে যাচ্ছি, সূরা আবাসা, একটা সূরা আছে, সূরা আবাসা, আজকের ঘটনা থেকেই বলতেছে। আজকের যে ঘটনাটা ঘটেছে, এই যে আমরা সমাজে শুনি নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, শব্দগুলো আছে না, বোগাস কথা। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইদা রাকিবু ফিল ফুলক দা'উ আল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন। যখন তারা কি করে, সমুদ্রে সফর করে এবং সমুদ্রে ঝড় আসে, এমন হয়েছে কখনো অভিজ্ঞতা? নদীতে বা সাগরে ঝড় আসে, উথাল বাতাল শুরু হয়, নৌকা বা জাহাজ, বৃষ্টি, ঝড়, বড় বড় ঢেউ, দা'উ আল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন, তখন তারা আল্লাহকে ইখলাসের সাথে ডাকে। মুখলিসিনা লাহু-দ্দীন মানে ইখলাসের সাথে ডাকে। ইখলাস কাকে বলে? তাহলে আমরা এখানে ডেফিনেশন পাইলাম। ইখলাস মানে সেই অনুভূতি, যে অনুভূতি এবং আল্লাহর মাঝে কোনো আর তৃতীয় কোনো সত্তা নাই। ইখলাস হচ্ছে এমন অনুভূতি, যে অনুভূতি এবং আল্লাহ পাকের মাঝে তৃতীয় কোনো সত্তা নাই। ঠিক যেমন ভূমিকম্প শুরু হওয়ার সময় আমাদের হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তো, এছাড়া আর কিছু করার ছিল? কিছুই করার নেই। এটা তো হুকুম ছিল না যে গজব আসো, গজব আসার হুকুম ছিল না তো, এটা সতর্ক বার্তা ছিল, সতর্ক হও। এটা আল্লাহ পাক বলেছেন, যখন সমুদ্র উত্তাল ঢেউ হয়, তখন তারা আল্লাহকে মুখলিস ভাবে ডাকা শুরু করে।